ভারতের রাজনৈতিক পালাবদলের আবহ তৈরি হতেই রণক্ষেত্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল। দোকানপাটে অগ্নিসংযোগ আর ভাঙচুরে যখন ওপার বাংলা উত্তাল, ঠিক তখনই অনুপ্রবেশ ইস্যুতে ঢাকাকে কড়া কূটনৈতিক বার্তা দিয়েছে দিল্লি। কি আছে সেই বার্তায়? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবর্তন এসেছে। টানা ১৫ বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পর প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে। তবে ক্ষমতার পালাবদল হতেই রাজ্য জুড়ে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গিয়েছে। পূর্ব মেদিনীপুরের খেজুরির হিজলি শরীফ এলাকায় রাতের অন্ধকারে অন্তত ৬০টি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটিকে কেন্দ্র করে নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন সহিংসতা আর ভাঙচুর এখন নিত্যদিনের চিত্র। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ বাংলা জানায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হামলার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি একে ঘৃণা ও ভয়ের রাজনীতি বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, এই সহিংসতার মাধ্যমে সাধারণ মানুষের রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি রাজনৈতিক ফায়দা নেওয়ার অপচেষ্টা মাত্র। অন্যদিকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনুপ্রবেশ এবং সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে এবার বাংলাদেশকে কঠোর বার্তা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই জটিলতা শেখ হাসিনার আমল থেকেই চলমান। কূটনৈতিক সূত্র বলছে, বর্তমানে প্রায় ২,৮৬২টি নাগরিকত্ব যাচাই সংক্রান্ত মামলা অমীমাংসিত পড়ে আছে। অনেক ক্ষেত্রে ৫ বছর পেরিয়ে গেলেও মেলেনি কোনো উত্তর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন, অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠানোর বিষয়টি এখন দিল্লির জন্য মূল ইস্যু। বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জেরে যখন দুই দেশের মধ্যে অস্বস্তি বাড়ছে, ঠিক সেই মুহূর্তে এই বার্তা পাঠানোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, পশ্চিমবঙ্গের বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতি এবং দিল্লির জাতীয় নিরাপত্তা আগামী দিনে সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুকে আরও জটিল করে তুলতে পারে। যদিও গত এক দশকে বাণিজ্য, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে দিল্লি ঢাকা সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, তবুও এই স্পর্শকাতর ইস্যুটি এখন বড় এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। মেদিনীপুরের পুড়ে যাওয়া দোকানগুলোর ধ্বংসস্তূপ আতঙ্কিত সাধারণ মানুষ আর দিল্লির প্রশাসনিক চাপ দুয়ে মিলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন বেশ অস্থির। এই পরিস্থিতিতে ঢাকা কিভাবে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখে এবং দিল্লিকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খোঁজে, এখন সেটাই দেখার বিষয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।